জাহান্নাম বানিয়েছে আখিরাতের পর। যেই কবর নবী বলেন আল কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফারুম মিন আও হুফারিন নার। দরবের নবী বলেন রে সাহাবীরা, যাই কবর কার জান্নাত হবে, জাহান্নামের গর্ত হবে। আর এই কবর কার জন্য হবে, জান্নাতের টুকরা বাগান বাগিচা। আল্লাহর নবী বলেন আবু হুরায়রা, যেই ব্যক্তি মানে আনার পরে যখন এই কোরআনুল কারীম তেলাওয়াত করে, আর তেলাওয়াত করার সময় যখন চোখ দিয়ে পানিগুলো ছড়িয়ে দেয়, যখন কান্না করে, নবী বলে সাহাবীরা আসমান থেকে জিবরিল আমিন ডাকতেছে, তখন আল্লাহর নবী বলেন জিবরাইল শাহ করে উড়াল দিয়ে যখন আমার পাশে হাজির হয়ে যায়, জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যুবক কেন কান্না করে, যুবকের চোখ দিয়ে কেন পানি ঝরিয়ে দিল? আল্লাহর নবী বলেন জিবরাইল, এই যুবকের কান্নার হাকিকত আখিরাতের দৃষ্টিকোণ লক্ষ্য করে, আল্লাহর আযাব, আল্লাহর হুকুম, আকামকে লক্ষ্য করে যুবক কান্না করে। জিবরাইল বলে হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গাবি দহন করার পরে, কি দহন করার পর, কথা বলুন, বুঝতে কষ্ট হচ্ছে কি? গরু গাভী, গাভী দহন করার পরে এই গাভীর দুধ বাটের ভিতরে আবার ঢুকানো যাবে না, সম্ভব? জিবরিল আমিন বলেন রাসূল, যেই মানুষগুলো আখিরাতের দৃষ্টিকোণ লক্ষ্য করে কান্না করে চোখে পানি ঝরায়, ওই গাভীর দুধকে ঢুকাতে যাবে অসম্ভব। এই মানুষগুলোকে জাহান্নামে আল্লাহর কাছে এমন অসম্ভব যে সুবহানাল্লাহ। যে গাভীর দুধ দহন করলে যত সহজ, তার সে শত শত কোটি কোটি করে অসম্ভব দুধ বানের ভিতরে ঢোকানো। ঠিক আল্লাহ পাক বলছে, হাবিব, আপনার উম্মত যখন আখিরাতের ভয়ে কান্না করে, এই ব্যক্তিকে আমি আল্লাহ জাহান্নামে দেব না, দেব না, দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে বেড়াকে তারে নারে না, তারে নারে না, আমার যে কি হয়েছে তাও তো কেউ দেখলে না। আল্লাহর নবীর সাহাবী হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই দেন কবরে মুনকার নেকিরের কণ্ঠস্বর, মুনকার নেকিরের কণ্ঠস্বর কর্কশ, কর্কশ আছে না? অনেক মেয়ের স্বামী যদি ডাক দেয়, এ রোজিনা, আব্বা ডাকছে আব্দুর রহমান, আব্দুর রহমান, মানে এটা কি বলে? এই ভাষাটাকে কর্কশ ভাষা বলা হয়। মুনকার নেকির যখন কবরে ঢোকে, তার আকৃতি প্রকৃতি এমন কর্কশ হবে। আল্লাহ নবী বলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, হুজুর, আপনি যেই দিন কবরে মুনকার নেকিরের কণ্ঠস্বর কর্কশ, কবরের চাপের কথা বর্ণনা করেন, ওই দিন থেকে আমি আয়েশা স্বস্তি ফেলতে পারি না, আমি আয়েশা স্থিমিত চলাচল করতে পারি না। নবী বলেন, আয়েশা রে, চিন্তিত হয় না, চিন্তা করো না, যারা মুমিন, কি বললাম শব্দটা? মুমিন, মুমিন মেলে
কমিনার কমিনা কেহ কোথায় দেখছ নাকি মমিনার কমিনা কেহ কোথায় দেখছ নাকি মমিনার কমিনা আল্লাহ নবী বলেন আয়েশা মুমিন যখন কবরের মধ্যে প্রবেশ করে ওই কবরটা মুনকার নেকিরের কণ্ঠস্বর সুরেলা আওয়াজ হবে সুরেলা আওয়াজ হবে আল্লাহ নবী বলেন আয়েশা মুনকার নেকিরের কণ্ঠস্বর সুরেলা আওয়াজ হবে আর সন্তান যখন অসুস্থ হয়ে যায় মা সন্তানের মাথাটা চাপ দেয় চাপ দিলে যেমন শান্তি পায় অনুভব হয় স্বস্তি ফেলে ওই সন্তান ধীরে ধীরে ঘুমিয়ে যায় আর কাফের যখন কবরে ঢোকে আল্লাহর অস্বীকারী যখন কবরে ঢোকে শিরিককারী যখন কবরে ঢোকে আয়েশা একটা পাথরের উপরে ডিম রাখার পরে আর একটা পাথর দিয়ে চাপ দিলে যেমন ডিমটা পেশে যায় গুঁড়ো গুঁড়ো হয়ে যায় টুসটুস হয়ে যায় কাফেরের কবরের জিন্দেগিটা ঠিক তেমনই হয়ে যাবে কাফেরের অস্বীকারী যারা আল্লাহকে অস্বীকার করেছে তাদের আকৃতিটা প্রকৃতিটা তাদের অবস্থাটা ডিম গুঁড়ো গুঁড়ো পিসার নেয় তাদের অবস্থা হয়ে যাবে আল্লাহ কবরের দুইটা মতের কথা বলা হলো এক নম্বর মতটা হলো রহমান নামক একজন ফেরেশতা আসবে কবরে এই রহমান ফেরেশতা সে কবরে যখন মায়েতকে টান দিয়ে তুলে বসাবে বসানোর পরে বলবে আব্দুল্লাহ আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা তোমার জীবন জিন্দেগীর কর্মকাণ্ডগুলো লেখো বলে আমার কাছে তো কলম নাই ফেরেশতা বলবে তোমার এই আঙুলটাকে কলম বানাও জোরে বলুন সুবহানাল্লাহ এই আঙুলটার নাম কি শাহাদাত আঙুল আলহামদুলিল্লাহ বলুন এই শাহাদাত আঙুল অনেকে এরকম করে এটার নাম কি এটার নাম কি সোম যারা খায় সোম তাদের নাই করে গুণ আর যারা খায় না সোম তাদের দুনিয়ার আখিরাত অনেক আছে গুণ জোরে বলুন সুবহানাল্লাহ আরেকজন বাইর করে এই মরমে ধরে ওটার নাম কি গুণ আবার কেউ ধরে স্মোকিং টান দেয় আমু দেয় দুই মুখ এক জায়গা করে কয় টানে টানে হুজুর মজা বোঝেন কি মানে দুই মুখ এক জায়গা করে টান দিলে এটা নাকি ভিটামিন বি কমপ্লেক্স সারি প্রতি সালসা হয়ে যায় সোনার মানিক মুসলমানরা আমার ফেরেশতা বলে তোমার আঙুলকে কলম বানাও বলে আমার কাছে তো কালি নাই বলে তোমার মুখটাকে দোয়াত বানাও আল্লাহ পাক রব্বুল আলামিন মুখ বানাইলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আওয়াজ দেব আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন রহিম এবং রহমান পাক পরওয়ারদিগার এই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কোরআন তেলাওয়াতের জন্য যে মুখ বানাইলেন মায়ের পেটের ভিতরে যখন 10 মাস 10 দিন আমরা ছিলাম আল্লাহ পাক এত সুন্দর করে একটা প্যাকেট বানাইলেন এই প্যাকেটের ভিতরে মুখটা বড় সংরক্ষণ আল্লাহ করলেন যে নাপাক কোনো জিনিস মুখের মধ্যে যেন না পড়ে মুখ দিয়ে যেন না খায় কারণ বান্দা পৃথিবীতে আসার পর আমার প্রশংসা করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জোরে বলুন আমার প্রশংসা হবে কার আল্লাহ সোনার মানিক মুসলমানেরা আমার বলে মুখকে করো দোয়াত বানাও বলে আমার কাছে তো কালি নাই
ফেরেশতা বলে তোমার মুখের মধ্যে লালা আছে, এই লালাগুলোকে কালি বানাও। বলে এখন তো খাতা নাই, খাতা কই পাবো? বাজার নাই, গ্রাম নাই, গঞ্জ নাই, স্টিমার নাই, কোনো কিছু নাই। ফেরেশতা আপনার কাফনের কাপড় একটা টুকরো টান দিয়ে ছিঁড়ে দিবে, দেওয়ার পরে বলবে লেখো। বান্দা লেখা শুরু করবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। আমার আপনার জীবন জিন্দেগি পরিচালনা করার জন্য এই যে সম্মানিত দুইজন ফেরেশতা লেখক রইল, এই লেখক দুইজন লেখে। এরপরে যখন আপনাকে লেখার অনুমতি হয়ে গেল, আপনি যেই দিন নামাজ পড়েছেন, নামাজ লিখলেন, রোজা লিখলেন, হজ লিখলেন, যাকাত লিখলেন, দান সদকা লিখলেন, সামাজিক জিন্দেগির ভালো ভালো কাজগুলো লিখে শেষ করলেন। জোরে বলুন, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। তামলামা বাইনা সামাতামা ফিলাম, বান্দা পৃথিবীর জমিনে যেখানে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে, এই শব্দগুলো বাতাসের সাহায্যে আরশে আজিমে গিয়ে টস টস করে বেজে ওঠে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার সাথে সাথে সূরা আরাফের ব্যাখ্যায় বলা হয়েছে মিজানের পাল্লা অর্ধেক পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহর নবী বলেন যখন দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ বলে মিজানের পাল্লা একদম ক্লিন পরিপূর্ণ হয়। জোরে বলো আল্লাহু আকবার। কেন বলবেন না? বললে তো লাভ, লস তো নাই। বললে লাভ, লস হবে না ইনশাআল্লাহ। ফেরেশতা বলবেন লেখা শুরু করে দিল। লিখতে লিখতে জীবনের সকল ভালো কাজগুলো লিখে শেষ করেছে। বলে এখন যেই গুনার কাজ করেছো লেখো। গুনাহ করছো লেখো। ফেরেশতা কয় না লেখো। কয় না, লিখতে লজ্জা হয়। ফেরেশতা অমনি গুর্জু তুলবে, বলে দেখো আমারে মারো না, ভাই নাই, বোন নাই, বাবা নাই, মা নাই, গ্রামবাসী প্রতিবেশী কেউ আমারে মারো না। আমি লিখতেছি লিখতেছি, লেখা শুরু করে দিই। লিখতে লেখার পরে বলে এখন সিল করো, সিল। বলে এখন তো আমার সিল নাই। বলে তোমার আঙুলগুলোতে একটা ছাপ। সঙ্গে সঙ্গে বান্দা একটা সিল করে ফেরেশতা টুপলা বানায়া গলায় ঝুলিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতা গলায় ঝুলিয়ে দিয়ে চলে গেল। মুনকার নেকির আসে, আর একটা মুনকার নেকির আগে আসে, এই রম্মান পরে আসে। আসার পরে এই যে শাহাদত আঙুলটা আপনার বুকে রাখবেন। এই বুকে রাখার পরে বলবেন নেম নেম নেম। নেম শব্দের অর্থ হলো ঘুমিয়ে যাও। আল্লাহর বান্দা এই কবরে ঘুমিয়ে যাবে। এত জোরে ঘুম আসবে, এক ঘুমের ভিতরে রাতে পোহা জমে। এমন সময় আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক মা ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। আল্লাহর প্রিয়তম বান্দা বান্দী জাগ্রত হয়ে যাবে, ঘুম ভেঙে যাবে। এরপরে কবরের জিন্দেগিতে আবার বলা হবে অলি কুল্লি ইনসানিন আল জান্নাহু তাইরাহু ফি উনুকিহি। তোমার হাও বলবেন না, হয়রান হয়ে গেছেন। এই কেবলমাত্র খাসলেন, এখনো তো তরুণ জোয়ান বক্তা আসেনি। তারপরে যদি আপনাদের ঘুম চাপে, আবার তার একটা ঘুম ছাড়িয়ে দেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক বলেন মায়ের গলা এই টুপলা ঝুলিয়ে রাখার ব্যবস্থা করে দিলাম। টুপলা ঝুলিয়ে রাখা হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলেন ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা
হাযা মা ওয়াদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। আয়াতে কালিমা যখন তেলাওয়াত হয়, এরপরে আপনার যখন প্রথম শীত সিংগায় ফুৎকার হবে, দ্বিতীয় ফুৎকার যখন হয়ে যাবে, অনুফিকা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আসদাতি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ পাক বলেন, এখনো দুনিয়ার মানুষ কবর থেকে ওঠার সময় হয় নাই। চারজন ফেরেশতা জিবরিল, আজরাইল, ইসরাফিল, মিকাইল, চারজন ফেরেশতাকে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতা মহোদয়, যাও না আমার বন্ধু, আমার রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রওজা মুবারক থেকে তুলে কিয়ামতের ময়দান, যার নাম হয় মালিক ইয়াউমিদ্দিন, হাশরের ময়দান, तमाम দুনিয়ার নবী রাসূল, সাহাবাগণ, ওলিয়া ওলিয়া, ফকির দরবেশ, ধনী দরিদ্র, কাফের মুসলিম, ইহুদি বৌদ্ধ খ্রিস্টান সকলকে একত্রিত করা হবে। এই ময়দানের নাম হলো হাশরের ময়দান। ফেরেশতারা বলবে, প্রভু গো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল আসমাউল হুসনা, জোরে বলুন মারহাবা। আপনি আল্লাহ ইলাহ ছাড়া, প্রভু ছাড়া, রাবিনা, আপনি ছাড়া তোর কোনো মাবুদ নাই। আল্লাহ দুনিয়াতে একাকার, লেভেল পজিশন হয়ে গেল, পাহাড় পর্বত উঁচু নিচু কোনো জায়গা নাই। আপনার বন্ধুর কবরটা যে আমরা খুঁজেতে পাবো না, কোথায় আপনার বন্ধুর কবর? রওজা মুবারক রইল। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা যান, দেখ না একজন আমার সেটেলমেন্টের বদর আমিন ফেরেশতা আছে, ওই ফেরেশতাটাকে নিয়ে যা, আর বাইতুল মুকাদ্দাস, বাইতুল মামুর নিচে দেখ না সরাসরি কাবা, এই কাবার থেকে নকশা আর ফিতে দর মদিনাতুল মুনাওয়ারায় নবী পাকের রওজা মুবারক চলে যাবে। এই রওজা মুবারককে ফেরেশতারা চলে যাবে, যাওয়ার পরে সকল ফেরেশতারা ডেকে বলবে, জিবরাইল, ও জিবরাইল, তুমি তো বড় ফেরেশতা, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল এসেছিল, সকল নবী রাসূলের কাছে তুমি ওহী নিয়ে আসতে, তুমি তো বড় ফেরেশতা, তুমি রাসূলুল্লাহকে ডাক দেয়, বলে না না না, तमाम পৃথিবীর কুল মাখলুকাতের রূহগুলো কবজ করছে মালাকুল মউত আজরাইল, উনি বড় ফেরেশতা। উনি ডাক দিবে, বলে না, আমিও বড় না, বলে ইসরাফিল আলাইহিস সালাম বড় ফেরেশতা, অনুফিকা ফিস-সূর ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ওনার সিংহার ফুৎকারের কারণে तमाम পৃথিবীটা, আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র তারকারাজি স্বপ্ন ভেঙে ছয়লয় হয়ে গেল, সুরমার হয়ে গেল। উনি বড় ফেরেশতা, ওনার সিংহার ভিতরে तमाम পৃথিবীর রূহগুলো লুকিয়ে রয়েছে। বলে না, মিকাইল আলাইহিস সালাম বড় ফেরেশতা, বলে মিকাইল तमाम পৃথিবীর জীবের জীবিকা বন্টন করে, রিজিক বন্টন করে, উনি বড় ফেরেশতা। ঘুরে এসে আবার জিবরাইলের পাশে দাঁড়ায় যাবে, বলে না না না, জিবরাইল হলো বড় ফেরেশতা। জিবরাইল আলাইহিস সালাতু রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে বলবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। রওজা মুবারকটা থরথর থরথর করে কাঁপা শুরু করে দিবে। আস্তে করে রওজা মুবারক যখন ফেটে যাবে, ডিভাইডেড হয়ে যাবে, দুই ভাগ হয়ে যাবে, রাহমাতুল লিল আলামিন। তাহলে নবীরে, নবীজি আমার পাগল সাজাইয়া পাথর আঘাত দিয়ে যে রক্তাক্ত করেছিল উহুদের ময়দানে, ইন্নাদ দিয়া ইন্নাল ইসলাম, ইসলামের কথা বলার কারণে নবুয়তি দন্ত মোবারক না ফেলে দিল রে। নবুয়তি দেহটা পাথর বেতে আপনার খন্দকের যুদ্ধে জিহাদ করে যুদ্ধ করল। এই নবীজি গোটা নবুয়তি দেহটা কাদা পরিপূর্ণ কবর থেকে বেরিয়ে যাবে। জিবরিল আমিন বললেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে রওজা মুবারকের মধ্যে শুয়েছিলেন, আরাম করলেন, এই রওজা মুবারকে আসমানের বৃষ্টি কোনোদিন প্রবেশ করলো না, নদীর পানি গেল না, ঝর্ণার পানি গেল না, নলকূপের পানি গেল না, অথচ আপনার নবুয়ত দেহে কোন কাদায় পরিণত হয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আপনার নবুয়তি দেহে কাদা দেখছি, নবীজি ছোট্ট মানুষের মতন কান্না করে ফেলবে।
আল্লাহ নবী বললেন, ইয়া আখি জিবরাইল, ভাই জিবরাইল তুমি কি পুরানো বেদনা জ্বালাইলা? আমার কি পুরানো ব্যথাগুলো জ্বালাইলা? আমি যেই দিন রওজা মুবারক আসি, আমার উম্মতের বেটা বেটিদেরকে দুনিয়ার শোক সাগরে ভাসাইয়া দিয়া কবরে আমি কি শুয়ে রয়েছি, ঘুমাইছি। রব্বি হাবলিয়া উম্মতি, রব্বি হাবলিয়া উম্মতি, উম্মতের বিরহ বেদনা লইয়া রে জিবরাইল এই কবরের মধ্যে কান্না করি। এই কান্না করার কারণে নবুয়তি চোখের পানি দিয়ে গোটা রওজা মোবারক কাদায় পরিণত হলো। জিবরাইল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর জান্নাতুল ফেরদাউসের পানি লইয়া পানি নিয়ে এসে আপনারে গোসল করে দেই। নবী বলেন, জিবরাইল না না না, আমার উম্মতের স্মৃতি, আমার উম্মতের স্মৃতিটা না, আমার আল্লাহর সিংহাসনের পাশে দাঁড়াইয়া দেখাবো। আমার উম্মতের বৃহ বেদনাটা আমার আল্লাহর সিংহাসনের পাশে দাঁড়াইয়া আমার আল্লাহরে দেখাবো। না 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 না, আমি জান্নাতি পানিতে গোসল করব না, আমি জান্নাতি পানিতে গোসল করব না। আল্লাহ বলে, জিবরাইল আমার রাসূলকে কাঁদতে দে, চোখের পানি ঝরাইতে দে। এখন না হিসাবের ময়দান হবে, মালিক ইয়াউমিদ্দিন, যে ময়দানের মালিক হব আমি আল্লাহ, একচ্ছত্র অধিকারী হব। এই কিয়ামতের ময়দানে আমি ইলা জব্বার এবং কাহার নাম ধারণ করব, জব্বার এবং কাহার নাম ধারণ করব। আমি ডেকে বলবো, হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যদি শক্তি থাকে, সমর্থন থাকে, আপনার কয়মতের বাপের বেটার এত সাহস আছে, শক্তি আছে, জব্বার এবং কাহার নামটা গোপন নাম ধারণ করলাম, এই গোপন নামের সামনে দিয়ে যদি কোনো বান্দা বান্দি সাধ্য থাকে রে, আল্লাহর জান্নাতের দরজা খুলে যেন জান্নাতে প্রবেশ করে। একটু জোরে বলা যাবে না মারহাবা? আর আমি জব্বার এবং কাহার নাম ধারণ করব কিয়ামতের ময়দানে। যদি কারো সাধ্য থাকে এই গোপন নামের সামনে দিয়ে জান্নাতের দরজার সবগুলো চোখ দরজায় তালা লাগা দেওয়া, তালা খুলে জান্নাতে যাক। নবীজি বর্ণনা করলেন, সাহাবীরা কাটা কবুতরের মতন ছটফট ছটফট করে কান্না করছে। আল্লাহর নবী বলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ও রাসূলুল্লাহর সাহাবীরা তোমরা স্থিমিত হয়ে যাও, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, সবুর করো, সবুর করো, সবুর করো। আমি আব্দুল্লাহ মেনার বেটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে বসে থাকবো না। সুবহানাল্লাহ বলবেন না? বলে আমিও কিয়ামতের ময়দানে বসে থাকবো না। বলে কি করবেন আপনি? বলে তোমাদের ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে মহাবলী শিকার দিলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন গোপন নাম ধারণ করে সাতটা জাহান্নামের দরজা তালা লাগাবো। আল্লাহ সাধ্য থাকলে তোমার আমি মুহাম্মদের সামনে দিয়ে আমার উম্মতকে জাহান্নামের দরজা খুলে জাহান্নামে দাও। সুবহানাল্লাহ কইলেন না? হাই রে দামি কথা, তার সুবহানাল্লাহ। মশা গালে যাবে, এত যে ওয়াজ করছে রোজা রাখার পরে, তারপরে আপনাদের সাথে মন কণ্ঠ অনেক বড় হচ্ছে। সুবহানাল্লাহ জোরে বলেন তো দেখি, মোটামুটি হলে এখনো মঞ্চ পার দেয়নি, দুই হাত তোলে না বল লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস শিখালে, আরে উলামা শিখালে, লিল্লাহি তাকবীর।
নাম আল্লাহর গোপন নাম, নবীজিরও গোপন নাম শুরু হলো। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন, সব কুল মাখলুকাত একত্রিত হয়েছে, ফেরেশতা মণ্ডলী, মানুষ, যা আল্লাহর 18,000 মাখলুকাত আছে, সকল মাখলুকাতকে আল্লাহ পাক একত্রিত করে কয়েকটা প্রাণী, চতুষ্পয়া প্রাণী আর কয়েকটা বস্তুকে বলবেন, তোমরা কেউ মাটির সাথে মিশে যেও না, তোমরা কেউ মাটির সাথে মিশো না। কয়েকটা প্রাণী আর কয়েকটা বস্তু আল্লাহর জান্নাতে চলে যাবে, জোরে বলুন এই কথা বলেই আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। তো জিকির করুন না লা ইলাহা, হয় না জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ আওয়াজ বলুন না লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিনা মুহাম্মদ। মানুষ যখন জাহান্নামে যাবে, এই জাহান্নামে যাওয়ার পরে কেমন পোশাক হবে একটু লক্ষ্য করে দেখুন। পোশাকটা কিসের হবে? তারপর মুখের উপর কি দিয়ে প্রলাপ দেওয়া হবে? সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে 50 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, সারাবিলহুম মিন কতিরানি ওয়া তাগশা উজুহাহুমুন নার। আওয়াজ দেবেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। সোনার মানিক মুসলমানের আমার, জাহান্নামী যখন মানুষ যাবে, এই জাহান্নামীদের পোশাক কি হবে? ওয়ালিল্লাযিনা কাফারু রাব্বাহুম ইলা জাহান্নামা যুমারা। এই কথা আল্লাহ পাক বলেন, জাহান্নামটা বড় ক্ষীণ জায়গা, খুব সংকীর্ণ জায়গা। এই জাহান্নামের ভিতরে মানুষ যখন যাবে, তাদের পোশাক কি হবে, কিসের পোশাক দেওয়া হবে একটু আপনাদেরকে বোঝা বলবো। তার আগে অনেকগুলো টাকা মানুষ দিয়ে গেল আল্লাহ, এই টাকাগুলো আল্লাহ যে যেভাবে দান করে, তার মনের বাসনা পূর্ণ করে দাও, হাত দারাজ করে দাও, মনস্কাম পুরো করে দাও, জীবনে মাফ করে দাও। 2000 টাকা দিল, 1500 টাকা দিল, 500 টাকা দিল, 1000 টাকা। ওই যে বন্দিরাম গ্রামে বাড়ি, আমি গুনাহগার বাইতকে দোয়া করি, আর তুমি যখন গেলে হায় তাহলে জান্নাত রাস্তা দিয়ে একখানা বাড়ি দান করলে আজকাল চাচামিয়া আল্লাহ কবুল করে না, মনোবাসা পুরো করে দাও। আমার এক ছোট ভাই আল্লাহ 900 টাকা দান আল্লাহ কবুল করে। যদি আপনার এত লম্বা হয়ে যাবে, চোখের দৃষ্টি সীমা যত দূর যায়, এত দূর হবে তার গুনার পাতাটা। আল্লাহ জিজ্ঞাসা করবে, আব্দি ও বান্দা, তোমার আমল নামায় যে গুনাহগুলো দেখতে পাচ্ছ, এই গুনাহগুলো কি তুমি নিজে করেছো নাকি মন কিরামান কাতিবিন নিজে মন ছাপা মন গড়া কাজ করেছে? আল্লাহর বান্দা বলবে, না না না, আয় আল্লাহ আমি যা দেখতে পাচ্ছি আল্লাহ, এই সব গুনার কাজ আমি নিজেই তো জীবন জিন্দেগিতে করেছি। বান্দা বলার পরে আপনার বান্দা অনুতপ্ত হবে, ঘাবড়িয়ে যাবে আর বলবে, আল্লাহ এখন তো জাহান্নাম ছাড়া আর কোনো আশা করা যায় না, এখন জাহান্নাম ছাড়া আশা করা যায় না, জাহান্নাম ছাড়া আর কিছু আশা করা যায় না। বান্দা কাটা খাসির মতন ছটফট ছটফট করে কান্না করবে। এমন সময় আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, এ বান্দা কান্না করো না, কান্না করো না, কান্না করো না বান্দা, তোমার 99টা গুনার পাতার পাশে একটা নেকির পাতা আমার কাছে আছে। একটু জোরে বলা যাবে না আমার আল্লাহ, আরো জোরে বলুন আমার আল্লাহ। বান্দা দিকে বলবে, রব্বি আল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ। কালেকশনে যা মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছে, 40 দিন পরে এসে দেখে সব মানুষগুলি খালি গাভী পূজা করতেছে। বলে, তোমরা কি ব্যাপার, গাভী পূজা তো নিষেধ করে গেলাম, আবার গাভী পূজা করছো কেন? মানে মুসার প্রতিচ্ছবি শয়তান এসে বলছে, সকলেই গাভী পূজা করো, আল্লাহ খুশি হবে, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আপনি তো বলে গেলেন কয়েকদিন আগে, তখন আল্লাহ বুঝলেন যে কাম কি হয়েছে।
তো আমি ও কালেকশনে যাওয়ার পরে আপনারা একেবারে ঠান্ডা ওদা গেছেন, তাই না? দুই হাত দিলেন তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে